গত লোকসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে বিপ্লব মিত্রকে বহিষ্কার করে তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয় অর্পিতা ঘোষকে। এরপর তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করেন বিপ্লব মিত্র। এরপর বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্রকে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়ে সেই পদে বসানো হয় অমলেন্দু সরকারকে। এরপরে পেরিয়ে যায় দীর্ঘদিন, কিন্তু করোনা সংক্রমণের জেরে গঙ্গারামপুর পুরসভার নির্বাচন হয় না। পুরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অমলেন্দু সরকারকে পুর প্রশাসক হিসেবে রাখা হয়, কিন্তু বিজেপিতে যোগদানের পর বিপ্লব মিত্র কোনো পদ না পেয়ে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিপ্লব মিত্র তৃণমূলে যোগদান করার বেশ কয়েক মাস পরে চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন গঙ্গারামপুর পুরসভাকে ঢেলে সাজিয়েছিলেন যে প্রশান্ত মিত্র, তাকে আবার পুনরায় গঙ্গারামপুর পুরসভার পুর প্রশাসকের দায়িত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এতে খুশির হাওয়া গোটা গঙ্গারামপুর শহর জুড়ে। এ প্রসঙ্গে প্রশান্ত মিত্র জানায়, আমার সত্যি খুব আমি আনন্দিত হয়েছি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি ওনারা আমাকে পুনরায় আবার প্রশাসক কাম চেয়ারম্যান হিসাবে আমাকে আবার পাঠিয়েছে গঙ্গারামপুর পৌরসভায়। আমি অবশ্যই যে কারণে তারা আমাকে পাঠিয়েছে, গঙ্গারামপুরবাসীকে যে পরিষেবা, সেই পরিষেবা যাতে আমি আবার আগের মতন দিতে পারি এবং পৌরবাসীর কাছে আমি যে আজকে তারা আমাকে যেভাবে আজকে গ্রহণ করেছে, আমি সত্যি আনন্দিত হয়েছি গঙ্গারামপুর পৌরবাসীর কাছে। এবং আমার যে অসম্পূর্ণ কাজগুলো আছে, ডেভেলপমেন্টের কাজ, সেই কাজগুলো আমি সম্পূর্ণ করব এবং মানুষের এই 2.5 বছর ধরে আমাদের গঙ্গারামপুর পৌরবাসী তারা গঙ্গারামপুর পৌরসভামুখী হন না বা হচ্ছেন না, তাদেরকে আমি আবার বিগত দিনে যেভাবে তারা গঙ্গারামপুর পৌরসভায় আমি 4 বছর থাকাকালীন তারা যেভাবে গঙ্গারামপুর পৌরসভায় আসতেন এবং পরিষেবা পেতেন, তাদেরকে আবার গঙ্গারামপুর পৌরসভামুখী তাদেরকে করব এবং তাদের পরিষেবা যে সেই পরিষেবাটা আমি গঙ্গারামপুর পৌরসভার তরফ থেকে আমি দেব। এ বিষয়ে প্রাক্তন চেয়ারম্যান অমলেন্দু সরকার বলেন, 1.5 বছর আগে আমাকে যেরকম দায়িত্ব দিয়েছিল আমি সেটাকে সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি, আর যেটুকু সেটা জনগণই বলবে। আর এখানে যেমন সরকারিভাবে জয়েন্ট সেক্রেটারি দিয়েছেন, আমার নৈতিক দায়িত্ব যিনি আগামীতে এসছেন প্রশান্ত মিত্র, তাকে দায়িত্বভার দেওয়া, বুঝিয়ে দেওয়া, সেটা বুঝিয়ে দিচ্ছি। যে আগামীতে অসুবিধা কোনোটাই ছিল না, আগেও ছিল না, এখনও ছিল না। প্রশান্ত মিত্র আপনার অনেক বয়স, এটা কোনো ই নাই, চাইতেই পারে, সেখানে আলোচনাও হতে পারে, অনেক রকমের আলোচনা হবে। গঙ্গারামপুর উন্নয়ন করা সবাই একার পক্ষে তো আর সম্ভব না, সবার কাছ থেকেই সাজেশন নিতে হবে। সেখানে চাইলে তো নিশ্চয়ই দেবো, আসবো। সেটা কথাও বললাম যে যে জিনিসগুলো আছে খাতা কলমের সব জিনিস পাওয়া যাবে না, কিছু কিছু জিনিস আছে সেটাকে কালকে এসে আমি ধরা দেবো, ওগুলোকে তাহলে কাজ করতে সুবিধা হবে। ব্যক্তিগত আমার ভাই বলে নয়, গোটা গঙ্গারামপুরবাসী সকলেরই আজ আনন্দের দিন, এমনই জানালেন তৃণমূলের বর্ষিয়ান নেতা বিপ্লব মিত্র। এটা খুব আনন্দের কথা। এটা ব্যক্তিগতভাবে আমার ভাই বলে আনন্দ আবার হচ্ছে তা না, আজকে গোটা গঙ্গারামপুরবাসী তাদের সকলেরই আনন্দের একটা দিন। কারণ সবচাইতে প্রিয় চেয়ারম্যান হিসাবে প্রশান্ত মিত্রের প্রতি এই গঙ্গারামপুরের মিউনিসিপ্যালিটির 18টা ওয়ার্ডের সমস্ত শ্রেণীর মানুষের তাদের প্রচণ্ড ভালোবাসা আছে, তাদের সবার প্রতি এই চেয়ারম্যানের প্রতি সকলের শ্রদ্ধা আছে আর ভালোবাসা আছে এবং নিঃসন্দেহে তারা সবাই, আমার মনে হয় সবাই খুশি এবং দলমত নির্বিশেষে খুশি এই কারণে যে যতদিন পর্যন্ত উনি চেয়ারম্যান ছিলেন 4 বছর ধরে,
সেই 4 বছরে যে উন্নয়নের কাজ হয়েছে গঙ্গারামপুরে, আজ পর্যন্ত কোনো বোর্ড সেটা এর আগে করে দেখাতে পারেনি। তো এবার যেহেতু তিনি আবার নতুন করে ফিরে এসছেন এবং আমাদের রাজ্য সরকার তার কাজের উপরেই আবার নির্ভর করতে চেয়েছেন, আমাদের নেত্রী বিশ্বাস করেছেন, সেই জন্য হচ্ছে আমার ধারণা যে প্রত্যেকটা মানুষ যেমন পরিষেবা পাবে, যেভাবে 4 বছর উনি কাজ করেছিলেন সেইভাবে উনি কাজ করতে পারবেন। ওনার যে প্রশাসক টিম আছে সেই টিমের সব সদস্যকে সঙ্গে নিয়ে, এবং আমার মনে হয় মানুষ খুব খুশি হবে তার কাজের মাধ্যমে। এবং আমার মনে হয় যে আজকে সেই জন্যই প্রায় 10,000-এর উপরে মানুষ তারা কিন্তু তাকে সঙ্গে নিয়ে মিছিল করে তারা সবাই হেঁটে তারা মিউনিসিপ্যালিটিতে পৌঁছালেন, এবং সবাই নিশ্চয়ই আশা নিয়েই তারা এই মিছিল হেঁটেছেন সমস্ত গঙ্গারামপুরের মানুষরা। সুতরাং আমি বলবো যে তাদের আশা পূরণের ব্যাপারটা এবার কিন্তু চেয়ারম্যান এবং সঙ্গে সঙ্গে যারা প্রশাসক বডি আছে তাদের উপরে অনেকটাই তাদের কিন্তু বাড়তি দায়িত্ব হয়ে গেল আজকের মানুষের জনসমর্থনের দ্বারা। গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিবেদন, দিনাজপুর টুডে। আপনি কি অনেকদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? জানেন না আপনার শহরে কোথায় গেলে এক ছাদের তলায় পাবেন আরসিটি, ফিলিংস, ক্রাউন, স্কেলিংস, ব্রিজেসের মতো সুবিধা? তবে আপনার জন্য সুখবর, আপনার শহরে চলে এলো রায়গঞ্জ মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিক, যেখানে এই সমস্ত সুবিধার সাথেই থাকছেন ডক্টর সুমিত হালদার, ওরাল ও ডেন্টাল সার্জন, এক্স হাউস সার্জন, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের ঠিকানা রায়গঞ্জ মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিক, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের ফোন নাম্বার 9932683053।